তৎকালীন সময়ে আমরা দেখেছি ব্রিটিশ হাই কমিশনার এবং আমেরিকান অ্যাম্বাসেডর তাদেরকে অনেকটা তৎপর, অনেকটা কি মানে পুরোটো মানে ছিল, ইউডিপি ছিল, সবাই তো ছিল, মনে হয়েছে তারাই মানে ওয়াই নট, ভারতীয় দূতাবাসে ছিল। ওই আপনি ওনার নাম্বার দিচ্ছেন কেন? এভরিবডি ওয়াজ দেয়ার, তারা ওয়াজ নট দেয়ার, তারাও জড়িয়ে গিয়েছিল নাকি? জড়িয়ে ছিল, এভরিবডি ওয়াজ ইন ইট, অ্যাক্টিভলি ইনভলভ। তারা ছিল না। ইট ইজ মইনুল আহমেদ তার একা করেনি। এভাবে তো একটা দেশ চলে না। এই মানে কথাটা আপনিই তো বলে দিন, এভাবে দেশ চলে না। তাহলে ওয়াই ডু উই সাকাম টু দ্য প্রেশার? তাহলে আপনারা ব্যর্থ। আমি তো প্রথমে বললাম আপনারা তো 40 বছর পরে স্বাধীনতা, আমরা যে ওয়াই আন্ডার হোয়াট সার্কামস্টান্সেস উই কুড নট মেক দ্য ইলেকশন, যেটা আমরা শপথ নিয়েছি যে আমরা ইলেকশনটা আমরা করব 90 দিনের ভিতরে। এটা যে সার্কামস্টান্স হয়, যেটাই হোক, যে কোনো সার্কামস্টান্সেস আমরা এটা করতে পারি। এই ব্যর্থতার দায়ভারকে আমাদের নিতে হবে না? তো আপনারা 40 বছর পর মানে দেশকে আপনারা মানে নেতৃত্ব দিতে পারছেন না। আপনারা যারা পলিটিক্স করেন, আপনারা পলিটিশিয়ান, আপনারা মেন্টালি, পলিটিক্যালি, ফাইন্যান্সিয়ালি আপনি কি মনে করেন আপনারা ব্যাংক্রাফট? না, ওইটাও আমি বলবো না, ঠিক ওইটাও আমি ঠিক বলবো না। দেখুন, আমি কিন্তু রাজনীতিতে এসেছি কিন্তু তার অনেক পরে। রাজনীতিতে ব্যাংক্রাফট যদি বলে থাকি সেটাও ভুল। তবে রাজনীতি যে গ্রো করতে হচ্ছে, সময়ের প্রয়োজন আছে। ইফ ইউ লুক ব্যাক টু দ্য হিস্ট্রি, ম্যাগনা কার্টাটা করতে এই যে আপনার পিছনে যে পার্লামেন্ট বিল্ডিংটা পড়ে আছে, এই ম্যাগনা কার্টা করতে কয় বছর? 385 বছর সময় লাগেনি। আপনি 40 বছরের কথা শুধু বললেন। সে সময় তো এক যুগ ছিল, তখন গুহায় মানুষ বসবাস করতো। তাহলে এই ম্যাগনা কার্টা থেকে 742 বছর, আপনি কিছু কি সময় দেবেন না আমাদের? 40 বছর পর আপনারা মানে রাজনীতি, উই হ্যাভ প্রোগ্রেসড আ লট, এখন আমরা অ্যাটলিস্ট আমরা কথা বলছি নো মিলিটারি কু, আমরা কথা বলছি নো আনকনস্টিটিউশনাল মেথড প্রসেসে কান্ট্রিটাকে রান করবে। আমরা এখন বলছি উই হ্যাভ অ্যান অ্যাসেম্বলি, যদি ইট ইজ ডিসফাংশনাল, মালফাংশনাল সামটাইমস, বাট আমরা 5 বছর পর্যন্ত ইলেকশন করছি। থিংস আর দেয়ার, থিংস আর ইন দ্য প্রোগ্রেস, বাট ইউ ক্যান সে দ্যাট এক্সপেকটেশনস, আপনার এক্সপেকটেশনস, আমার এক্সপেকটেশনস যেটা আছে, ওই এক্সপেকটেশনস আমরা ফুলফিল করতে পারছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব চৌধুরী। আমি দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, কি লাইনে আছেন? হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? হ্যাঁ, আমি হাফিজুর বলছি। হাফিজুর ভাই, কোথা থেকে বলছেন আপনি? আমি লন্ডন থেকে বলছি। জি, আপনার কোনো প্রশ্ন অথবা মতামত? হ্যাঁ, মতামত ওনার কাছে, আমি ওনার কাছে ওইটাই জানতে চাচ্ছি যে আমাদের দেশের রাজনীতি উনি ওখানে যে গত কয়েকদিন আগে খালেদা জিয়া আসছিলেন, এক দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে আরেক দেশও কি ওই রকম রাজনীতি বক্তব্য দেওয়া কি ঠিক? নাকি এই দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশও আপনার যায়, তো তারা তো এই ধরনের পলিটিক্স নিয়ে অন্য দেশের কথা বলা, আমাদের ধরেন প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনা কোন করে থাকে, উনা আমাদের দেশে বলুক, উনি অন্য দেশে এসে এই ধরনের কথাবার্তা বলা, অমুকের দোষ অমুকের দোষ, আপনি রাজনীতিকে আপনি উনি যখন প্রধানমন্ত্রী যে একজনের দোষারোপ না করে উনি ভালো কাজ দেখাইলেই তো জনগণ বুঝতে পারবো উনি ভালো কাজ করতে। আমি তো অন্যের দোষ অন্যকে দিয়ে লাভ নেই। প্রতিটি গভর্নমেন্টে দেখা যাচ্ছে যে এক গভর্নমেন্ট গেলে ক্ষমতায় তাদের দোষ এই সমস্যা সেই সমস্যা, কিন্তু একটি গভর্নমেন্ট দেখা না যায় ভালো কাজ করে, তাহলে জনগণ বুঝতে পারবে এই দেশের আমাদের প্রধানমন্ত্রী ভালো কাজ করতেছে। কোন প্রধানমন্ত্রী ভালো কাজ করে না, বরং একজনের দোষারোপ দেওয়া, এটা কি তাদের বুদ্ধিমত্তার পরিচয়? এটা প্রধানমন্ত্রী আরেকজনের বিশ্রী কথাবার্তা দেখবেন রাজনীতির মধ্যে। তারা কি দেশের জনগণের সেবায় নাকি একজনের দোষারোপের সেবায় দেখেন? উনি আসছে দেখবেন আওয়ামী লীগের দোষারোপ করে, আবার আওয়ামী লীগের একজনকে আনেন দেখবেন আওয়ামী লীগের এরকম করে। এটা তো জনগণের সেবক না। জনগণের যেগুলো আপনি কাজ করে দেখাক, উনি কাজ করে দেখাক ক্ষমতায় আসে, যে হ্যাঁ অবশ্যই জনগণ দেখবে, কাজেই পরিচয়। কথায় তো ভাই আর কথায় তো বোঝা যায় না যে
আমি অমুক অমুক ইয়ান ত্যান এইসব কিছু তো বলা নেই। আর এক দেশে উনি আসছে ইউকেতে, উনি এসে বাংলাদেশের যে বলে এই দেশের তো বিভিন্ন চ্যানেল গুলো আছে, তারা এগুলো অবশ্যই বাংলায় আছে, অবশ্যই ইংলিশে তারা ট্রান্সলেট করবে। এটাতে দেশের কোনো না, উনি একজন প্রধানমন্ত্রী এসে আরেকজনের প্রধানমন্ত্রী, বড় কথা না, একটা দেশের বদনাম চলে। তখন বিলিভ মি, আমরা ফ্রেন্ড আছে তারা হাস্য করে বলে এই কি দেশে তোদের প্রধানমন্ত্রীর কার্যকলাপ, এরাই কি দেশ পরিচালনা করে? থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? শুয়েব ভাই, লাইন তো পাচ্ছি না। জায়েদ আহমদ রাজ ভাই, ইসলাম ভালো আপনি? জি। আমার মন্তব্য হইলো ভাই, আপনার তো প্রোগ্রাম তো সবসময় দেখি, তো সেদিন আপনার অতিথিকে এবং আপনাকে আমার অভিনন্দন। বাংলাদেশ থেকে এদেশে যদি কোনো রাজনীতিবিদ আয়, তাকে একটু ভাবে চিন্তা করা, সুস্থভাবে চিন্তা করা উচিত। আমি এদেশের দেশের রাজনীতি করতাম, এদেশেও পলিটিক্স বর্তমানে করছি। আমাদের দেশে এমন অবস্থা সৃষ্টি হয় যে কোনো রাজনীতিবিদ, আমি বাস্তব সেগুলো আপনাকে তুলে ধরছি, যেটু আমার চকুর সামনে ঘটেছে। দেশে এমন অবস্থা, কোন এক ব্যক্তি সে কোনোদিন রাজনীতি করে নাই, কিন্তু সে 2-3টা মুদির দোকানের মালিক হয়ে গেছে, তাকে আপনার প্রার্থী হিসাবে সিলেক্ট করা হয়। কিন্তু এখানে আমি মনে করি, সেদিন আপনার প্রোগ্রামে দেখেছি যে হাতাহাতির অবস্থা সৃষ্টি হচ্ছে। আমি মনে করি দেশ থেকে কোনো রাষ্ট্রপ্রধান দেশে আসে বা কোনো সংসদ সদস্য, কোনো চেয়ারম্যান, তাকে সকলে মিলে সম্মান করা উচিত এবং তাকে দেশে দেখিয়ে দেওয়া হোক যে এই কাজ আপনি করছেন, এই দেশে সহযোগিতা করা হোক, ভালো একটি দিক নির্দেশনা দেওয়া হোক। কিন্তু আমাদের দেশে যে অবস্থা, সেদিন আপনারাও টিভিতে দেখেছেন, এই খালেদা জিয়াকে যেভাবে, আমি ওর রাজনীতি করি না, কিন্তু ওইভাবে যে এই হাউস অফ কমন্সের সামনে গিয়ে আপনার পতাকা নিয়ে প্রকাশ করা, এগুলা আসলে আমাদের মতো সুন্দর দেখায় না। কারণ আপনি এই প্রোগ্রাম করছেন, বিভিন্ন রাজনীতিবিদ আনছেন বা একটা মত আপনার তারা গেছে শুনতে যাচ্ছেন তাদের মতামত, কিন্তু এইসব ব্যবস্থা নিয়ে কি হচ্ছে, আমাদের দেশ আগাচ্ছে না। তো আমি মনে করি এদেশে যেহেতু আমরা আছি লন্ডনে, আমরা মেইন স্ট্রিম পলিটিক্সে সবাই ইনভলভ হই এবং এই দেশের মেইন স্ট্রিম পলিটিক্সে আমরা কিভাবে আগে নিতে পারি। আমরা দীর্ঘদিনের দাবি, ব্রিটিশ পার্লামেন্টও এমপি পাইতাম, কিন্তু আমরা এই আশা পূরণ হয়েছে, নির্বাহী মেয়রও পাইছি। এবং আপনি মনে করো একটা লেবার পার্টি বা কোনো পার্টি, কোনো এই দেশেও কোনো ক্যান্ডিডেট আপনার প্রার্থী হয়, তাহলে আপনার 550 জন মানুষ মিটিং হয় না, কিন্তু আওয়ামী লীগ বিএনপির মিটিং হইলে হাজার হাজার গিয়া উপস্থিত হয়। কারণ এই দেশে যে আমরা এখন ক্যান্ডিডেট, কাউন্সিলর হয়, মেয়র হয়, এমপির মিটিং আধে গুণায় আপনার 10 জন মানুষ হই না। তো আমি এই আমার বক্তব্য নিয়ে আপনি আপনার প্রোগ্রাম দিয়ে আরো সুন্দর করে সাজাইয়া আরো এগিয়ে নিয়ে যাওয়া, ইনশাল্লাহ আমরা সহযোগিতা থাকবো। আর কিছু করার নাই। থ্যাংক ইউ জাহিদ ভাই, আপনি লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার, কি লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? শুয়েব ভাই, আমি নাম বলবো না, আমি একটু শেয়ার করতে চাচ্ছি আপনাদের প্রোগ্রামে। জি জি করুন। শুয়েব ভাই, একটা জিনিস হলো যে আমরা আসলে বাংলাদেশের, আমরা মনের জ্বালায় কথা বলি। এই যে গত যে 1/11-এর যে আপনারা, এই যে আপনার অতিথিও বলছেন যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছিল, ধরেন ডিপ্লোম্যাটদের দৌড়ঝাঁপ, ইন্ডিয়া বলেন, আমেরিকা বলেন, যে এই যে কুটে ছিল, এটা আসলে আপনি যথার্থই বলেছেন, এটা রাজনীতিবিদদের ব্যর্থতা ছিল। কারণ আমরা বেসিক নর্ম অফ ডেমোক্রেসি যেটা, এটা আমরা সবাই কথা বলি, কিন্তু কেউ বিশ্বাসও করি, কিন্তু আমরা কাজে এটা অ্যাপ্লাই করি না। সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমাদের যে বর্তমানে যে এই যে রাজনীতিবিদদের দেউলিয়াপনার জন্য আমরা যে 1/11 ক্রিয়েট হলো, তারপরে কিন্তু রাজনীতিবিদরা আপনার সঠিক পথ এখনো অবলম্বন করতে পারেন নাই। উদাহরণস্বরূপ আমি একটা জিনিস বলবো
যে আপনি যদি দেখেন আমাদের বিরোধী দলীয় নেত্রী এই বিগত কয়েকদিন আগে উনি 13 দিনের একটা লম্বা সফর আমেরিকা, ব্রিটেন, আমেরিকার পার্লামেন্টেরিয়ান বা ব্রিটেনের পার্লামেন্টেরিয়ানদের সাথে 13 দিন না 14 দিনের একটা সফর করে গেলেন। কিন্তু আপনি যদি দেখেন গত 2 বছরে আমাদের বিরোধী দলীয় নেত্রী উনি সংসদে উপস্থিত ছিলেন 5 দিন। এই যদি হয় আমাদের পার্লামেন্ট বা গণতন্ত্র বা বেসিক নর্ম অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ, then what we can expect from these leaderships or from these parties? যেমন মনে করেন এখন যেটা হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট, সুপ্রিম কোর্ট বলেছে যে দিস ইজ এক্সট্রা কনস্টিটিউশনাল, এটা কনস্টিটিউশনালের মধ্যে আসে না। সুতরাং আমাদেরকে কি করতে হবে, এর অল্টারনেটিভ আমাদেরকে দেখতে হবে। গভর্নমেন্ট বলতেছে অল্টারনেটিভ কি? তখন কথা হয়েছিল যে পাকিস্তানের যে কেয়ারটেকার গভর্নমেন্ট এইটা করা যায় কিনা, বিরোধী দল বললো না আমরা এটা মানি না। তাইলে এক্সিস্টিং কেয়ারটেকার গভর্নমেন্ট, না এইটাও আমরা মানি না। তাইলে নির্বাচন কমিশন, এইটাও আমরা মানি না। তার মানে কি? তার মানে একটা আমরা এই যে আগামী রোববার একটা হরতাল চলে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আগামীতে রাজনীতি আগামী 2 বছর আরো সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে। তো এই সংঘাতময় পরিস্থিতি তৈরির জন্য কারা দেয়? আপনি কেয়ারটেকার গভর্নমেন্টও মানবেন না, আপনি পাকিস্তান বেসিক যে কেয়ারটেকার গভর্নমেন্ট সেটাও আমি মানি না, নির্বাচন কমিশনও মানি না। গভর্নমেন্ট বলতেছে আসেন পার্লামেন্টে কথা বলি, আপনি বলতেছেন, আপনি হাসতেছেন, মনে করছেন আমি আওয়ামী লীগের রিপ্রেজেন্টেটিভ হিসাবে বক্তব্য দিচ্ছি হয়তো। বাট আসলে আপনি যদি সঠিকভাবে চিন্তা করেন যে এইটা যদি সংঘাতের পথ পরিহার করে আপনি যদি এই কথাগুলো যদি পার্লামেন্টে এসে বলেন এবং কিভাবে আমরা